আসসালামু আলাইকুম। অল্প কাপড় দিয়ে কিভাবে একটি 40 ইঞ্চি লম্বা সাধারণ সালোয়ার আপনারা তৈরি করবেন। তো এই নিয়মটি ফলো করলে আপনারা যে কোনো সাইজের জন্য আপনারা তৈরি করতে পারবেন। তো পায়ের মুহুরিতে চিকন সেলাই এবং কোমরের অংশে কুচি দিয়ে আপনারা কিভাবে খুব সহজ নিয়মে সাধারণ সালোয়ারটি তৈরি করবেন। তো এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। তো এই 2 গজ কাপড় দিয়ে আমি 40 ইঞ্চি লম্বা কিন্তু সালোয়ারটি কাটিং করব। তো পুরো কাপড়টি দেখুন মেলে নিব। তো পুরো কাপড়টি মেলে নিয়ে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিব। তো এখানে 2 পাট কাপড় আছে, তো আরেকটি ভাঁজ দিয়ে নিব চওড়ার দিকে। এখানে 2 ভাঁজে 4টি পাট আছে। তো আমার দিকে আছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো আমার হাতের বাম পাশে কিন্তু খোলা সাইডটা রেখেছি আর ডাইন পাশের দিকে আটকানো সাইডটা আছে। তো প্রথমে আমাদের এই সাইডের কাপড়টি কিন্তু এখানে ছোট বড় আছে, তো আমাদের স্কেল দিয়ে এভাবে করে সমান করে নিতে হবে। তো এই ছোট বড় কাপড়টা কেটে ফেলে দিব। তো ফেলে দেওয়ার পর আমি এখানে যে কুচি দিয়ে যে সালোয়ারটি তৈরি করব, তো কোমরের যে বেল্ট হবে, বেল্টের জন্য আমি 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিব। তো 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বা নিচ্ছি, দেখুন 40 ইঞ্চি। তো 40 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি নিব আরও সেলাইয়ের জন্য বেশি। তো এখানে নিচে যে আমি চওড়া করে পায়ের মুহুরিতে সেলাই দিব, সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর দেখুন 40 ইঞ্চি লম্বার জন্য আমরা হাই নিব কতটুকু। তো এখানে দেখুন 40 ইঞ্চির জন্য আমরা হাই নিব 14 ইঞ্চি, যেহেতু কোমরে সেলাই হবে তো হাইয়ের সেলাই, এই জন্য কিন্তু আমাদের এই সাধারণ সালোয়ার যখন কাটিং করব তো 14 ইঞ্চি আমাদের হাই নিতে হবে। তো এ পাশ থেকেও আমি দাগটিকে সোজা করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর এখানে দেখুন কাপড়ের যে বহরটা আছে 16.5 ইঞ্চি। তো এখানে 2 ইঞ্চি আমি বাদ দিয়ে নিচ্ছি খোলা পাশ থেকে হাইয়ের শেপ দেওয়ার জন্য। আর পায়ের মুহুরি নিব হচ্ছে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চি নিয়ে আরও 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এবার হচ্ছে যে হাইয়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত এভাবে করে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দেওয়ার পর হচ্ছে এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো আমাদের এখানে যে কোমরের অংশে কুচি দিব, হাইয়ের সাইড থেকে আমরা 5 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটি চিহ্ন দিয়ে নিব। তো 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের কুচি দিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমি বেল কাটিং করব। এখানে 2 ভাঁজে কিন্তু 4টি পার্ট আছে। তো এই পাশটা আছে আটকানো সাইড। তো এখান থেকে বেল্ট হচ্ছে আমাদের 6 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিব রাবার ঘরের জন্য, সেলাইয়ের জন্য নিব 2 ইঞ্চি, 8 ইঞ্চি আছে। তো এখানে 36 ইঞ্চি বডির জন্য আমি এই সালোয়ারটি কাটিং করব। তো এখানে হচ্ছে যার যতটুকু কোমর 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 36কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। 9 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি আরও লুজ নিব। তো এখানে মোট 11 ইঞ্চি নিয়েছি। কোমরের যে লুজটা নিয়েছি 11 ইঞ্চি। তো এ পাশ থেকে আমি দেখুন এখান থেকে আমি 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে এই দাগটির সঙ্গে এই দাগটি এভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো খুব সহজে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে আমি সেলাই করব। তো পায়ের মুহুরিতে সেলাইয়ের জন্য এখানে বক্রম নিয়েছি 1 ইঞ্চি চওড়া করে নিয়েছি বক্রম, আর পায়ের মুহুরি যতটুকু আছে ততটুকু কিন্তু লম্বা নিতে হবে। তো আমাদের এই যে উল্টো সাইড থেকে এতটুকু পরিমাণ দেখুন আমি 2 সুতা বা 3 সুতা পরিমাণ ভেঙে কিন্তু এই বক্রমটি সেট করে নিচ্ছি। তো এই সাইড দিয়ে কিন্তু বক্রমটি সেলাই দিয়ে আটকে নিয়েছি। এরপর হচ্ছে এইভাবে করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর এই সাইড দিয়ে দেখুন আরেকটি সেলাই দিয়ে নিব। তো একটি সেলাই দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে যে ফিটের মাপে 6টি বা 7টি আপনারা যার যতটুকু রুচি অনুযায়ী কিন্তু এখানে সেলাইগুলো দিয়ে নেবেন। তো এই ফিটটা ফলো করে কিন্তু আমি এই সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে পায়ের মুহুরিতে আমি 6টি সেলাই দিয়ে নিয়েছি।
তো সেলাই দেওয়ার পর এখানে যে আমাদের যে কোমরের অংশে যে কুচি দিতে হবে, তো এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের কুচিটি দিয়ে নিতে হবে। তো এই কুচিটি দেওয়ার জন্য আমি এখানে নিডেল নিয়েছি একটি। তো নিডেল নিয়ে কিন্তু আমি এই যে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে যে চিহ্নটা দিয়েছি এই চিহ্ন পর্যন্ত কিন্তু আমি কুচিটি দিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে পায়ের মুহুরিটা আমি কিন্তু এই যে সোজা দিকটা উপর দিকে রেখেছি, সোজা দিকটা উপর দিকে রেখে তো আরেকটি সাইডের পায়ের মুহুরি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এই দুইটি পার্ট ভালো দিক ভিতর দিকে রেখে আমাদের এই হাই সেলাই করে নিতে হবে। তো দুইটি পার্ট সমান করে আমরা হাইটি সেলাই করে নিব। প্রায় 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো অপর পাশের হাইটাও এইভাবে করে আমরা সমান করে দুইটি পার্ট নিয়ে তো এই সাইড দিয়ে আমি সেলাই করে নিব। তো দেখুন দুইটি পার্ট কিন্তু একই সমান কুচির অংশটি দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে যে বেল্টের যে দুই সাইডে আমাদের দুইটি পার্ট এখানে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিছি। যে কোনো খোলা দিক কিন্তু আমাদের ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই পাশটাও আমি ডাবল করে সেলাই দিয়ে নেব। তো এইভাবে করে মাঝখানে ভাঁজ দিয়ে এখানে একটি চিহ্ন দিয়ে নিব। তো এখানে যে কুচির অংশে কিন্তু যে বেল্টটি আমাদের জয়েন করতে হবে। তো এখানে যে কুচির অংশটা এখানে মাঝখানে ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এই যে হাইয়ের সাইডে কিন্তু আমি জয়েন্টটি দিব না। এই যে এই পাশে যে জয়েন্টের যে সাইডটা আমরা হিপের সাইডে রাখবো। তো মাঝখানে যে চিহ্নটা দিয়েছি তো নিচের দিকে উল্টো সাইডটা রেখেছি আর বেল্টের উল্টো দিকটা কিন্তু উপর দিকে রেখেছি। অর্থাৎ দুইটি পার্ট ভালো দিকে রেখে কিন্তু এই বেল্টটি জয়েন দিয়ে নিতে হবে। তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরে আমরা বেল্টটি জয়েন করে নিব। তো চতুর্পাশে এভাবে করে আমাদের কুচিটি যেন ফিটের নিচে না পড়ে আমাদের খেয়াল রেখে কিন্তু এই বেল্টটি জয়েন করে নিতে হবে। তো দেখুন এই বেল্টটি কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে পায়ের মুহুরি থেকে আমাদের হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এই পায়ের মুহুরিটি নিব হচ্ছে আমি 6.5 ইঞ্চি। তো 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি নিয়ে এই পায়ের মুহুরিটি এখানে স্টিচ দিয়ে আমরা হাই পর্যন্ত সেলাই দিয়ে নিব। হাই থেকে আবার অপর পাশের পায়ের মুহুরি পর্যন্ত সেলাই করে নিব। তো আমাদের হাইয়ের এখানে যখন সেলাই করব তখন অবশ্যই পায়ের মুহুরিটা আমরা দেখব সমান আছে কিনা। তো এখানে দেখুন এই যে কোমরের যে লুজ আছে কিন্তু এখানে 21 ইঞ্চি। তো আমরা রাবার নিব এখানে। তো রাবার নিব হচ্ছে আমি 21 ইঞ্চি। দেখুন তো যতটুকু আছে কোমরের লুজটা, তো এই কোমরের লুজটাই কিন্তু আমি রাবার দিয়ে নিচ্ছি। তো দুইটি পার্ট এভাবে সমান করে ধরে আমি জয়েন দিয়ে নিব। তারপর হচ্ছে মাঝখানে এভাবে মাঝখানের অংশটাও যে কোনো এক সাইডে রাবারটি দিয়ে উপর দিয়ে সেলাইটি করে নিব। এরপর হচ্ছে কোমরের এখানে রাবারটি সেট করে নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের পায়ের অংশ আছে তো এখানে আমি ভাঙা দিইনি। আর যদি পায়ের অংশ না থাকে তাহলে অবশ্যই ভাঙা দিয়ে নিতে হবে। তো এখানে রাবারে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না। 1 সুতা বা 2 সুতা বাদ রেখে কিন্তু আমরা এই রাবারটি জয়েন করে নিব। তো রাবারটি ভিতরে যেন চতুর্পাশে যেন ঘুরে, তো ওইভাবে কিন্তু আমাদের রাবারটি সেট করে নিতে হবে। তো এই যে লুজটা যে আছে চতুর্পাশে এভাবে করে আমরা এই যে কুচিটা দিয়ে নিব। দেওয়ার পর এই যে মাঝখানে রাবারের মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই রাবারটি মাঝখানে সেলাই দিলে কিন্তু অনেকটা জোরে টেনে কিন্তু সেলাইটি করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।